এমবাপ্পের গোলটা নিয়েই কথা বলবো আলাদা করে, তবে তার আগে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, গোল্ডেন বুটটা আসলে কে পাচ্ছেন, মেসি নাকি এমবাপ্পে? এরকম ফুটবল দেখতেই খুব ভালো লাগে। গোল্ডেন বুটের কিন্তু অনেকগুলো রেস ঠিক এই মুহূর্তে, আর্লিং হালান্ড বলি, হ্যারি কেনরা বলি, তারাও আছেন সেই জায়গাটা কম্পিটিশনে। বাট এমবাপ্পে এবং মেসি এই দুজনের মধ্যে কে পাবেন সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা। কোয়ালিটি ফুটবল দেখতে ভালো লাগে, সেটার প্রশংসা আমাদের সবাইকে আসলে করতে হবে। মেসি এবং এমবাপ্পে ডেফিনেটলি দুইজন দুই রোলে খেলেন। লাস্ট দুইটা ম্যাচ যদি আর্জেন্টিনার চিন্তা করি, মেসির ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে। এমবাপ্পের কথা যদি বলি, হি ইজ রিয়েলি সারাউন্ডেড বাই ভেরি গুড প্লেয়ার্স, বাট তার মধ্যে এমবাপ্পে যেভাবে ফিনিশিং আসলে দেন, সত্যি কথা বলতে আমরা উই আর ভেরি লাকি টু সি দিস কোয়ালিটি প্লেয়ার্স প্লেইং ইন দ্য ওয়ার্ল্ড কাপ। একদিকে মেসি, একদিকে এমবাপ্পে। সো ইট উইল বি এ কম্পিটিশন বিটুইন এমবাপ্পে অ্যান্ড মেসি, যে শেষ পর্যন্ত কে হন। গোলটা নিয়ে যদি আসলে কথা বলি, এই গোলটা খুবই অ্যাকুরেট একটা গোল ছিল, টু মাচ অ্যাকুরেট ওই জায়গা থেকে। কেন? একজন ডিফেন্ডার সেই জায়গাটা সামনে ছিলেন, ইসা দিওপি সেই জায়গাটা সামনে ছিলেন। আমি ভুল হলে পরে আমাকে এটা মাফ করে দেবেন, আমি র্যান্ডমলি বলছি, ইসা দিওপি সেই সময় সামনে ছিলেন। এবং ওই অ্যাঙ্গেল থেকে একদম ইসা দিওপের ঘেঁষে বলটা কার্ভ করে গেছে। ইসা দিওপকে ঘেঁষে বা ডিফেন্ডারকে ঘেঁষে, নামটা ভুল হলে পরে আমাকে মাফ করে দেবেন, আমার এই মুহূর্তে মনে নেই ইসা দিওপ ছিলেন কিনা, বাট একদম ঘেঁষে বলটা গেছে। এবং অ্যাজ আ গোলকিপার, ওই পজিশনে যখন গোলকিপার দাঁড়ান, অ্যান্টিসিপেশনটা কঠিন। কি কারণে? কারণ যেহেতু ডিফেন্ডার এখানে ব্লকিং পজিশন আছেন, ডিফেন্ডার কিন্তু গোলকিপারের ভিশনটাও ব্লক করে রেখেছেন, এবং ওই পজিশন থেকে বল বের করাটা নেক্সট টু ইম্পসিবল, কারণ সেটা ডিফেন্ডারের গায়ে বলটা লাগবে। এখন গোলকিপার চিন্তা করে থাকেন যে ডিফেন্ডারের গায়ে বলটা লাগবে, সো ডিফেন্ডার উইল ব্লক দ্যাট, বাট সেটা ব্লক কিন্তু করতে পারেন না। ডিফেন্ডার একদম কাজ ঘেঁষে এত অ্যাকুরেট একটা কিক নিয়েছেন। এবং আমি যদি স্পিডটা আপনাদেরকে লক্ষ্য করে দেখাই, যখন ডিফেন্ডারকে ক্রস করে গেছে বলটা, ইট ওয়াজ অ্যাবাভ 90 কিলোমিটার্স পার আওয়ার, সেটা মনে হয় 93 কিলোমিটার্স পার আওয়ার ছিল। একদম আপনি চিন্তা করে দেখেন, ডিফেন্ডারকে ক্রস করে যাচ্ছে 93 কিলোমিটার পার আওয়ার, চোখেই দেখেনি, পলক ফেলার আগে বলটা চলে গেছে। টিল ইট ওয়েন্ট অন টু ইয়াসিন বুনো, বা গোলকিপার পর্যন্ত গেছে, রিচের বাইরে, সেটা 77 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। আমি বলবো না যে ফিনিশিং পর্যন্ত সেটা খুব জোরে শট গেছে, বাট দ্য অ্যাকুরেসি ওয়াজ দেয়ার। এই অ্যাকুরেসিটার জন্যই আসলে গোলটা একটা আলাদা মাত্রা পেয়েছে, একটা অনন্য মাত্রা পেয়েছে এই গোলটা, কারণ ইট ওয়াজ টু অ্যাকুরেট। একদম ডিফেন্ডারকে ঘেঁষেও এখান দিয়ে বলটা বের করে নিয়ে যাওয়া, এটা চমৎকার একটা প্লে ছিল। এবং এমবাপ্পে ডে বাই ডে নিজেকে যেভাবে প্রোগ্রেস করেছেন, আপনি এই ওয়ার্ল্ড কাপে যদি লক্ষ্য করে দেখেন, এমবাপ্পে 3টা অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে, যেটা উইচ ইজ ভেরি মাচ আনলাইক এমবাপ্পে। নিচে থেকে বিল্ড আপে খেলেন, সেন্ট্রাল থেকে বায়ে পজিশনাল ফ্লুইডিটি, পজিশনাল শিফটিংটা চেয়ে অনেক ম্যাচিউড অ্যাসিস্টিংটা করছেন। এবং একটা খুব মজার একটা ইনফরমেশন আপনাদেরকে দিই, মেসি আর এমবাপ্পের মিলটা। এর আগের ম্যাচে মেসি একটা পেনাল্টি মিস করার পরে মেসি একটা অ্যাসিস্ট করেছেন, একটা গোল দিয়েছেন। এমবাপ্পে এই ম্যাচে একটা পেনাল্টি মিস করার পরে একটা অ্যাসিস্ট করেছেন, একটা গোল দিয়েছেন। সো ভেরি রেয়ার কোইন্সিডেন্স, বাট দুজনে কিন্তু একজন আরেকজনকে আসলে তাড়া করছেন, সত্যি কথা বলতে। তাদের মধ্যে একটা সাইলেন্ট কম্পিটিশন এই মুহূর্তে চলছে। সো স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডেতে এইটাই ছিল আমাদের আজকের আলোচনা। এই গোলটা, ইট ওয়াজ টু গুড। এবং এই গোলটার আলাদা মাহাত্মের জায়গাটা হচ্ছে গোলকিপার হ্যাড নাথিং টু ডু, কারণ বুনোর ভিশনটা ব্লক করা বিকজ অফ দ্য ডিফেন্ডার। এবং মানে ইট ওয়াজ টু গুড, টু অ্যাকুরেট, টু গুড। মেসি এমবাপ্পে কে পাবেন গোল্ডেন বুট? কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।